ইলিশ মাছ এমন একটি মাছ, এটা দিয়ে যা কিছু রান্না করা হয় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, অল্প ইলিশ মাছ দিয়ে, বাট এটাতে অল্প ইলিশ মাছ দিলেই হয়। আর সাথে আরও একটি আমার মজার রেসিপি শেয়ার করব, আর সাথে শেয়ার করব একটি মজার একটি গল্প আমার দাদির কাছ থেকে শোনা। এই গল্পটার একটা সারাংশ আছে যেটা আমরা বাস্তবে অনেক দেখেছি। তো চলেন, গল্পটা হচ্ছে, আমার দাদি বলেছিল, তো একটা ছেলে বিয়ে করেছে, বউ একটু কালো ছিল। এখন বউ কালো ছিল কিন্তু ঘরে সব কাজকাম করতো, সাংসারিক অনেক, তো অনেক যত্ন করতো। তো তারপরে আসলে সব কিছু নিজে থেকে ও করতো, এজন্যই হয়তো মানে কিছুদিন পরে ওই কালো বউটা আর ওই ছেলেটার ভালো লাগতেছিল না। ছেলেটা এখন সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, সুন্দর মেয়ে বিয়ে করবো, যাই হোক এখন সুন্দর মেয়ের খোঁজে আছে, কিন্তু সে আসলে ওরকম কিছু করে না। তার কাছে ওরকম টাকা পয়সাও নাই, আছে তার কিছু ধান। তো এখন ওই ধান বিক্রি করে একটা সুন্দর মেয়ে বিয়ে করবো। যাই হোক এক পর্যায়ে সে হচ্ছে গিয়ে তার ধানটা বিক্রি করে সুন্দর একটা মেয়ে বিয়ে করছে। কিন্তু মেয়েটা বিয়ে করার পরে এখন দেখে যে কিছুদিন পরে দেখতেছে যে ওই মেয়েটা তাকে আর ওই কালো মেয়েটার মতো অত মূল্যায়ন করতেছে না। ওই মেয়েটা তার নিজের চেহারা সুন্দর, ওটা নিয়ে এসে আছে। তো এখন সে কিছুদিন পরে দেখতেছে যে আসলে এটার থেকে তো কালোটাই ভালো ছিল। তো এখন সে বলতেছে যে কালা ধলা একটা দানকারী মোর গেল মোর বৃথা। মানে সে এটাই বোঝাইতে চাইছিল যে কালা আর ধলা তো বাইরে, কেবল ভেতরে তো সবই এক, ভেতরে তো সব একই জিনিস। তো মানে তার ডায়লগটা ছিল এরকম যে কালা ধলা একটা ধান কাটি গেল মোর বৃথা। তো বাস্তবে এরকম দেখা যায় অনেক, যে হচ্ছে চেহারার পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হইয়া পড়ে, আর ওই চেহারার কাছে নিজের পাত্তা পাওয়া যায় না। আসলে মানুষের সুন্দর মনটা থেকে যায়, মরে না কখনো, সুন্দর চেহারা থাকে না, এটা মরে একসময় নষ্ট হয়ে যায়। তো এরকমের আসলে মানে যাদের ভিতরে অনেক বেশি অহংকার কাজ করে, তারা আসলে প্রথমে আসলে ওরকম মানুষের মানসিকতার থেকে মানে আত্ম অহংকারটা বেশি কাজ করে। আর মানে সব দিক দিয়ে তারা ওরকমের, তারা কোনো জায়গায় সাহায্য করতে গেলে সেটা তাদের ফুটিয়ে তুলতে হবে। অবশ্য আমার কাছে মনে হয় ফুটিয়ে তোলার একটা পজিটিভ সাইড আছে, যদিও যে একজনে একটা দান করলে সেটা যদি আরেকজনকে দেখায়, ওটা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়, আবার সেও দান করতে যায়, ঠিক আছে। বাট এই জন্য আপনি একজন ভিক্ষুকের খাবার খাওয়াইয়ে সেটাও ভিডিও করবেন, এই জিনিসটা একটু বেশি বেশি না? মানে যাদের ভেতরে অনেক বেশি আত্মহংকার কাজ করে তারা আসলে এই জিনিসগুলো করে। মানে দান করতে হলেও তাদের সবাইকে এরকমের মানে একেবারে ফুটিয়ে দেখাইতে হবে যে সে এই কয় টাকা দান করেছে, সে এই অমুকের খাওয়াইছে, তমুকের খাওয়াইছে, বা সে মানে এটা আত্ম অহংকার অনেক বেশি আর কি, তারা এরকম